নমস্কার, জয় মা তারা। নতুন বছরে সকলকেই জানাই প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। মা তারার কাছে সকলের মঙ্গল কামনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টি যে গ্রহ রয়েছে, সপ্তাহটি আপনাদের কেমন যাবে। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, এ সপ্তাহে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশির একাদশ ভাবে শনি মহারাজের অবস্থান। তাই এই সময়টি আপনার স্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার খুব একটা সম্মুখীন হতে হবে না। তবুও স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য আপনাকে অবশ্যই সুস্থ শরীরের জন্য আপনাকে মনে রাখতে হবে যে দৈনন্দিন জীবন যে রয়েছে, সেই দৈনন্দিন জীবনে একটা রুটিনের মধ্যে চলা, বিশেষ করে শরীর স্বাস্থ্যকে সতেজ রাখার জন্য আপনাকে যোগব্যায়াম বা শরীরের শারীরিক ব্যায়াম করা অবশ্যই আপনার জন্য প্রয়োজন আছে। এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে, যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়েও দেখা যাচ্ছে বহুগুণ বেশি অর্থ উপার্জন আপনি করতে সমর্থন হবেন। এসব দেখে মনে হবে যে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয়। অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে যাতে বেরিয়ে না যায় বা আপনার যাতে বেহিসেবি খরচ না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, বা বেহিসেবি খরচ কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। মেষ রাশি যারা জাতজাতিকা রয়েছেন, এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার রাশিফলের গ্রহের অবস্থান আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে। এই অনুকূল পরিস্থিতিতে আপনার পরিবারের যারা অন্য সদস্য আছেন, সদস্যদের সাথে সব ধরনের মানসিক যে সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি আপনি পাবেন। পাশাপাশি একে অপরের প্রতি একটা যে আন্তরিক ভালোবাসা বন্ধন, সেই ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধিতে আপনাদেরকে সহায়তা করবে। এ সপ্তাহে পরিবারের প্রতিটি সদস্যদের আচরণ ভালো থাকার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার কর্মজীবনের গুরুত্ব, শুরুতেই আপনি যে গতি অর্জন করেছিলেন, তা এ সপ্তাহে দেখা যাচ্ছে একটু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে নেতিবাচক ফলাফল পাবেন, বা আপনার সাহস এবং সাহসিকতা দেখা যাচ্ছে কিছুটা হলেও একটু হ্রাস পাবে। আপনি এই সময় অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতে পারেন। তাই সপ্তাহের শুরুটা যারা শিক্ষার্থী রয়েছেন অনেক ভালো, তারপর শেষ পর্যন্ত আপনি স্বাভাবিকের থেকেও অনেক ভালো প্রদর্শন করতে পারেন। যদিও এরপরেও কিছু ঘরোয়া সমস্যার কারণে আপনাকে ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন। তাই শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পড়াশোনা মনোযোগ এবং আগ্রহ বজায় রাখুন, এবং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। যতটা সম্ভবপর আপনি মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। ভালো থাকার জন্য মেষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যারা রয়েছেন 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি কারো সাথে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। তর্ক বিতর্কে যেতে গিয়ে আপনার নিজের ভাব স্বভাব নষ্ট করতে পারেন। অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু
সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটি আপনাকে আপনার জীবনের অনেক সঠিক যে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাকে বুঝতে হবে যে কোনো দিন কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকেই থাকা জিনিসগুলো আপনি আবার নতুন করে কিনছেন না, তো আপনি থাকলে সেগুলোই ব্যবহার করুন। চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করার কারণে এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি তাড়াহুড়ো করতে পারেন এবং আপনার কাছে আগে থেকেই থাকা কিছু আপনার অর্থ অকারণে ব্যয় করতে পারেন। অতএব তাড়াহুড়ো করে কোনো কিছু কিনবেন না। আপনার রাশিচক্রে গ্রহ এবং নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে এ সপ্তাহে আপনার পরিবারে শান্তি বজায় থাকবে। এমন পরিস্থিতিতে টাকা সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও সেগুলো পুরোপুরি সমাধান হয়ে যাবে বা সমাধান করা যায়। এ সময় আপনি আপনার ভাতৃস্থানীয় বড় ভাই বা বড় বোনের থেকে কোনো সাহায্য পেতে পারেন এবং সেই সাহায্য পেয়ে আপনি সফল হবেন, যার কারণে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এ সপ্তাহে একদিন একাধিক কাজের দায়িত্ব আপনি নিতে পারেন, যার কারণে আপনার কাজের উপর একটা দায়িত্ববোধ বাড়তে পারে। অতএব আপনার মানসিক চাপও বাড়বে এবং আপনি হয়তো সময় মতো একটি কাজও শেষ করতে ব্যর্থ হতে পারেন। তাই এ সপ্তাহে যে সমস্ত কাজকর্ম আপনি নেবেন আপনাকে ভেবেচিন্তে নিতে হবে আপনি কতটা কাজ করতে সমর্থন হবেন। সেই অনুযায়ী আপনার সমস্ত কাজের দায়িত্ব যদি আপনাকে নিতে হয় তাহলে দেখা যাচ্ছে অনেক কাজে আপনি হয়তো সময় মতো সঠিকভাবে করে উঠতে পারবেন না। শিক্ষার্থী যারা রয়েছেন এই সপ্তাহে, শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে তারা কেবল তাদের বুদ্ধি ভিত্তিক ক্ষমতাই উন্নত করবে না, অন্যান্য শিক্ষার্থীরা যারা ক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির সম্মুখীন হতে পারে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এ সপ্তাহে দেখা যাচ্ছে যে নতুন কিছু শিখতে গেলে অবশ্যই যে বুদ্ধি বা ক্ষমতাতে উন্নতি করবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শিক্ষাক্ষেত্রের অনেক কিছু লস হতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে যে জিনিসটা শিখবেন আপনাকে মানসিকভাবে আগের থেকে প্রস্তুতি নিতে হবে যেটা আপনার দ্বারা সঠিক হবে কিনা। ভালো থাকার জন্য প্রতিদিন শুক্রবার করে লক্ষ্মী দেবীর জন্য পুজো করুন বা লক্ষ্মী দেবীর হোমযজ্ঞ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি। সাপ্তাহিক রাশিফল মিথুন রাশির 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির যারা জাতক-জাতিকা রয়েছেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করবে। এর ফলে এ সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, সামাজিক যে জীবন আছে সেই সামাজিক জীবনে অনেক আপনি পরিবর্তন যে ঘটছে বা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটছে আপনাকে অন্যের সাথে খোলামেলা যোগাযোগ করতে অনেক ক্ষেত্রে সাহায্য করবে, যার ফলে আপনার সাহস এবং নিজের প্রতি একটা আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের প্রতিটি যে সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম হবেন। এ সপ্তাহে আপনি হঠাৎ করে আর্থিক লাভবান হতে পারেন, যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থানকে অনেকাংশে মজবুত করতে সফল হবেন, যার ফলস্বরূপ আপনার পরিবারের যারা যে কোনো বা আপনার পরিবার বা পরিবারের যারা যে কোনো সদস্য যে রয়েছেন তাকে আপনি এ সপ্তাহে আর্থিকভাবে কোনো সাহায্য করার একটা সিদ্ধান্ত নিতে পারেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠানে আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। এর সাথে এটিও সম্ভব যে এই সময় দূরবর্তী কোনো আত্মীয়র কাছ থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য একটা আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এ সপ্তাহে অনেকের
কর্মক্ষেত্রে একটা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও আপনাকে শুরুতেই আরও কঠোর পরিশ্রম করতে হবে, তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে বলে মনে হচ্ছে। অতএব শুরু থেকেই কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন যারা শিক্ষার্থী রয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী রয়েছেন এই সময়টি খুব ভালো প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় আপনার প্রতিযোগিতামূলক যে পরীক্ষা রয়েছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার মনোভাব আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2023 থেকে 7 জানুয়ারি 2023 পর্যন্ত কর্কট রাশির যারা জাতজাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশির যারা রয়েছেন, চন্দ্র রাশির ক্ষেত্রে শনিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করার ফলে এ সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকলেও এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে, তাই শরীর স্বাস্থ্যকে আপনাকে নজর রাখতে হবে। আপনি এই সপ্তাহে কর্মের ক্ষেত্রে বা কাজের জায়গায় কিছু মানসিক চাপ বাড়তে পারে। আপনি কর্মক্ষেত্রে যে চাপ আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না। এ সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে, বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো এবং নতুন অর্থনৈতিক লাভ এনে দেবে। এমন পরিস্থিতিতে এটি আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে। আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ বা ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারবেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে পরিবারের কিছু সদস্যের সাথে আপনার অপ্রয়োজনীয় সমালোচনা, যেটা ঝগড়ার আকার ধারণ করতে পারে। অতএব নিজের এই অভ্যাস পরিবর্তন করুন। অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন। এ সপ্তাহে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে পারেন, সফল হবেন, যার কারণে আপনি সাহসের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। এছাড়াও এই সময় আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং যে কোনো যথাযথ সুবিধা গ্রহণ করতে সফল হবেন। এ সপ্তাহে আপনার ভাতৃস্থানীয় বড় ভাই বা বড় বোন আপনার কিছু বিষয় বুঝতে সাহায্য করবে, যার কারণে আপনি আপনার আগের চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। যাই হোক, এই সময়কালে আপনাকে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাকে অন্যান্য পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং শুধুমাত্র আপনার পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, কারণ শুধু এতেই আপনার মনে একটা সৃজনশীল চিন্তা বাড়বে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি। 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত সিংহ রাশির জাতজাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশির যারা রয়েছেন এ সপ্তাহে চন্দ্র রাশি থেকে আপনার 7ম ঘরে শনি অবস্থান করার ফলে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি কিছুটা আপনার সমস্যা হতে পারে, তাই আপনি খাওয়া দাওয়ার দিকে বিশেষ সতর্ক থাকুন। যতটা সম্ভবপর মশলাদার খাবার এড়িয়ে থাকুন এবং আপনার দৈনন্দিন যে রুটিন আছে রুটিনে আপনি অবশ্যই যোগব্যায়াম বা ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। সিংহ রাশির যারা জাতজাতিকা রয়েছেন এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে, কারণ গ্রহের অবস্থান দিক এই সময় আপনার জন্য খুবই অনুকূল অবস্থানের বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি দেখা যাচ্ছে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায় আপনি হয়তো আগে চলছে, সেই মামলায় আপনি সাফল্য পেতে পারেন। এ সপ্তাহে না চাইলেও পরিবারের সদস্য বা জীবনসঙ্গী যে আপনার রয়েছেন আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে।
কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছে কিছু দাবি করতে পারে, যা পূরণ করতে আপনাকে আপনার আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হবে। অতএব তাদের চাহিদা সম্পর্কে সঠিকভাবে যোগাযোগ করে তাদের বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। এ সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলো সময় মতো সম্পূর্ণ করতে সফল হবেন, যার কারণে সিংহ রাশির যারা জাতক-জাতিকা রয়েছেন এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং উচ্চ পদও পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন, অনেক শিক্ষার্থীর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই সপ্তাহে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে। অতএব আপনাকে এই লক্ষ্যগুলো থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনি না চাইলেও আপনার লক্ষ্যের দিকে দূর থেকে নিজেকে আপনার কিন্তু বাদ পড়ে যেতে পারেন বা বাদ দেবেন। তাই সিংহ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই এই সপ্তাহে পড়াশোনার প্রতি অবশ্যই নজর দিন, পড়াশোনাকে খেয়াল রাখুন। পড়াশোনাটা হচ্ছে মেন জিনিস। পরবর্তীকালে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে কন্যা রাশি। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশি যারা রয়েছেন, শনি মহারাজ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্যের একটা উন্নতি হবে, যার কারণে খেলাধুলা বা বাইরের ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারিয়ে যাওয়া শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তিতে আরও ভালো জীবনযাপন করতে সহায়তা করবে। যারা বিবাহিতদের এই সপ্তাহে শুরু থেকে তাদের সন্তানদের প্রতি বিশেষ, যারা বিবাহিত যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। কারণ এটি সম্ভাবনা রয়েছে যে তার খারাপ স্বাস্থ্যের কারণে আপনার তাদের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এই কারণে ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে এই সপ্তাহে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে, যাতে আপনার কাছের বা পরিবারের কেউ আপনার কথা বা কাজে মানসিক বা শারীরিক বা কোনোভাবে যাতে আঘাত না পায়। এমন পরিস্থিতিতে আপনার কাজের থেকে কিছুটা সময় আপনার পরিবারের জন্য বের করে এবং তাদের চাহিদা বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। এ সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে, যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবেলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এ সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন, অন্যের সমালোচনার কারণে তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না, কারণ আপনিও এটা ভালো করে বুঝছেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়াই ভালো এবং ভালো প্রদর্শন দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন। তাই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন যারা শিক্ষার্থী রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। সাপ্তাহিক রাশিফল তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র রাশি থেকে কেতু আপনার দ্বাদশভাবে উপস্থিত হওয়ার ফলে আপনি এ সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা নিজেকে দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীতের সব কিছু মুছে ফেলে নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে অনেক অংশে ভালো হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতেন বা করেন তবে এটি উপকারী প্রমাণিত হবে। একই সাহায্যে আপনি আপনার আর্থিক অবস্থারও অনেক অংশে উন্নতি করতে সক্ষম হবেন, যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন। এ সপ্তাহে আপনার পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে আপনার খুশি দেখাবে। পরিবারের মানুষদের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন। এই পুরো সপ্তাহে আপনি আপনার
ঊর্ধ্বতন উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলো এ সময় আপনার অনেক উপকারে আসবে, কারণ তুলা রাশি যারা রয়েছেন, তুলা রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার সাথে দৃশ্যমান। একটি মজবুত ঘর তৈরি করার জন্য, একটি মজবুত ভিত্তি তৈরি করার জন্য খুবই জরুরি। তেমনি একটি সুন্দর ভবিষ্যৎ পেতে হলেও ভালো শিক্ষা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। যারা শিক্ষার্থী রয়েছেন, এই সপ্তাহে আপনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে দেখা যাবে। আপনি আপনার শিক্ষার জন্য হয়তো আপনি কিছু মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং অনেক কিছু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি। 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, দেবগুরু বৃহস্পতি এ সপ্তাহে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো স্বাস্থ্য আপনাকে প্রদান করবে। ছোটোখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবে আগের চেয়ে অনেক বেশি সুস্থ থাকবেন। এ সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে। এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ বা ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারবেন। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন বা আপনার প্রেমিকের সাথে গাঁটছড়া বাঁধার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে এই সপ্তাহে তা করা আপনার জন্য কিছুটা প্রতিকূল হতে পারে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে বাড়িতে অন্য কোনো সমস্যার কারণে যে আপনার সিদ্ধান্ত রেগে যেতে পারে এবং আপনাকে সমর্থন করতে অস্বীকার করতে পারে। এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। অতএব আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। শিক্ষার্থী যারা রয়েছেন এই সপ্তাহে, যারা পড়াশোনা করছেন, যারা ভাবছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের আকস্মিক সাফল্যের সম্ভাবনা রয়েছে। অতএব আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন এবং সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার বেশিরভাগ সময় অযথা কাজে সময় নষ্ট করে দেয়। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, ধনু রাশি। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ধনু রাশির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। ধনু রাশির যারা রয়েছেন, আপনি হয়তো কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবে এই সপ্তাহে ডাক্তারের পরামর্শে কঠোর পরিশ্রম, আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন, আপনার স্বাস্থ্যের কিন্তু অনেকাংশে উন্নতি ঘটবে। এর ফলে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন। রাহু চন্দ্র রাশি থেকে আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। প্রথম থেকে আপনাকে সতর্ক থাকুন যে সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। এ সপ্তাহে পরিবারের প্রেম, সম্প্রীতি এবং পারিবারিক সংযোগ বুদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য আপনাদেরকে সুখবর বয়ে আনবে, যার কারণে আপনার পুরো পরিবারের সাথে আনন্দ করতে দেখা যাবে, হাসতে দেখা যাবে। আগামী এই সপ্তাহে একাধিক কাজের দায়িত্ব আপনি নিতে পারেন, যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে। এতে আপনাকে মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও শেষ করতে ব্যর্থ বোধ করবেন। এই সময়টি যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এ সময় আপনি সমস্ত নিজেকে একটা ভালো অংশে ভালো মেজাজে রাখতে পারবেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ আপনার সাফল্য আসবে।
আপনি অসাধারণ কাজ করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে আপনার দৃঢ় ইচ্ছাশক্তি, মনোভাব, যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফরমেন্স করতে অনুপ্রাণিত করবে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে মকর রাশি। 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত মকর রাশির যারা জাতক-জাতিকা আছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত আপনার চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি স্থূলতার সমস্যায় উদ্বিগ্ন হন, তবে এই সপ্তাহে আপনার ওজনের উপর ক্রমাগত নজর রেখে এটির উন্নতি করতে হবে। এর জন্য আপনার সবচেয়ে ভালো জিনিস হবে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া এড়িয়ে চলা এবং নিয়মিত যোগ অনুশীলন করা। যদিও এই সপ্তাহে শুরুটা আপনার আর্থিক সমস্যাগুলোর জন্য ভালো হতে পারে, তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ অত্যাধিক ব্যয় হতে পারে, যার কারণে আপনি সমস্যায় পড়বেন। এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন। পরিবারের প্রবীণদের সাথে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন, যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। অতএব এখনই সেগুলো সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকাই আপনার সর্বোত্তম স্বার্থ হবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে, যার ফলে আপনাকে আপনার কর্মজীবনের অগ্রগতিতে সহায়তা করবে। শিক্ষার্থী যারা রয়েছেন এই সপ্তাহে পুরো সপ্তাহ অকেজ কার্যকলাপে তাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যেতে পারে, যার পরে তারা তাদের ভুল বুঝতে অনেক দেরি হয়ে যাবে। অতএব আপনার শিক্ষক যারা রয়েছেন তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক পথে অগ্রসর হওয়া আপনার জন্য ভালো হবে। যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন, তারা অবশ্যই সময়কে নষ্ট না করে সঠিক দিকে এগিয়ে যান, নালে সময় কারোর জন্য থেমে থাকে না। তাই সঠিক দিকে না এগোলে পরবর্তীকালে কিন্তু আপনার শিক্ষা সংক্রান্ত বিষয় সমস্যা হতে পারে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশি। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে। চন্দ্র রাশির সাথে সম্পর্কিত দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় কষ্ট পান, বিশেষ করে অ্যাসিডিটি, বদহজম বা শারীরিক ব্যথা বা বাতের মতো রোগে ভুগছিলেন, তবে এ সপ্তাহে আপনি সেই রোগগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এটি সত্ত্বেও আপনাকে সময়ে সময়ে সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। এ সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার হাত থেকে টাকা চলে যাবে বলে মনে হচ্ছে। যাই হোক, তা সত্ত্বেও আপনার ভাগ্যে পাশে থাকায় এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধার খুব একটা মুখোমুখি হতে হবে না। রাহু আপনার দ্বিতীয় ঘরে থাকার ফলে এ সপ্তাহে আপনাকে প্রথম থেকেই আপনার যারা গুরুজন, যারা পিতৃস্থানীয় আছেন, যারা পিতামাতা আছেন, তাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। এর জন্য তাদের সঙ্গে সময় কাটান, তাদের স্বাস্থ্যের যত্ন নিন, প্রয়োজনে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান এবং ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাদের শরীর স্বাস্থ্য চেক আপ করান। এ সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলো সময় মতো সম্পূর্ণ করতে সফল হবেন, যার কারণে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এ সময় কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা উচ্চ পদ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে। বিশেষ করে এই সপ্তাহে শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে হবে, কিন্তু এরপরেই আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন যারা কুম্ভ রাশির শিক্ষার্থী রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মীন রাশি। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি আপনার খুব ভালো যাবে। ছোটোখাটো সমস্যা আসা যাওয়ার করলেও আপনি
বড় কোনো রোগের শিকার হবেন না, শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ থাকবেন। আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে এই সপ্তাহে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তবে এটি পরিবারের আপনার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের উন্নত করতে সফল হবেন। চন্দ্র রাশি থেকে যদি শনি দ্বাদশভাবে অবস্থান করার ফলে, চন্দ্র রাশি থেকে শনি দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে আপনার আসল অগ্রাধিকার এই সপ্তাহে আপনার নিজের আরামের চেয়েও আপনার পরিবারের সদস্যদের চাহিদার দিকে বেশি মনোনিবেশ করা উচিত। কারণ শুধু এর মাধ্যমেই আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি যেগুলো সম্পর্কে আপনি এতদিন অবগত ছিলেন না। এ সপ্তাহে আপনি শক্তি বৃদ্ধি দেখাতে পারবেন, যার কারণে আপনি অফিস থেকে বাড়ি ফেরার পরেও কাজের জায়গায় কাজ করতে পছন্দ করবেন। যাই হোক, এটি করে আপনি আপনার পরিবারকে বিরক্ত করতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য, যারা শিক্ষার্থী রয়েছেন, উচ্চশিক্ষার জন্য স্বীকৃতি প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন, তাদের কঠোর পরিশ্রম এই সপ্তাহে ভালো ফল এনে দেবে, যার কারণে আপনার ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং কঠোর পরিশ্রম থেকে পিছপা হবেন না যারা শিক্ষার্থী রয়েছেন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 1 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। এছাড়াও ইউটিউব চ্যানেলে আমার শর্ট দৈনিক রাশিফল দেখুন। এছাড়াও 2024 সালটি মেষ থেকে মীন রাশি পর্যন্ত কেমন যাবে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন।